কোরআনের যে আয়াতগুলো লুকিয়ে রাখা হয়, যেটা সাধারণত মাদ্রাসা মসজিদ বা হ্যাঁ লোকদের সামনে প্রায় আলোচনা করেই না আলেমরা। কেন করে না সেটা আমার বোধগম্য নয়। এটা কোরআনের আয়াত, আমি আপনাদের শোনাচ্ছি। আপনারা কেউ কেউ হয়তো অবাকই হবেন। দেখেন কি বলছে, তোমরা বলো, তোমরা বলো আমরা আল্লাহ হতেই মানে এনেছি। মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলতেছেন যে তোমরা বলো যে আমরা আল্লাহ হতেই মানে এনেছি, এবং যা আমাদের প্রতি, অর্থাৎ আমাদের প্রতি মানে কি, কোরআন শরীফ আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, আমাদের প্রতি, এবং ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিমের প্রতিও কিছু একটা নাজিল হয়েছিল। ইব্রাহিম, ইসমাইল, ইসাক ও ইয়াকুব এর ও তার বংশাবলীর উপর যা অবতীর্ণ হয়েছে, এবং মূসা ও ঈসাকে এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেয়া হয়েছে, তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। কে বলতেছে? আল্লাহ বলতেছে যে তোমরা এই আল্লাহর দেয়া যে কিতাব, এর মধ্যে কোনো পার্থক্য করো না। কোরআন তাই বলতেছে যে পার্থক্য করো না, এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী। এটা আছে সূরা আল বাকারার 136 নম্বর আয়াতে। কার কার কথা বলা হয়েছে দেখেন, তোমরা বলো আমরা আল্লাহ হতেই মানে এনেছি, এবং যা আমাদের প্রতি, অর্থাৎ কোরআন শরীফ, 1 নম্বরে কোরআন শরীফ, 2 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালামের কিতাব, 3 নম্বরে ইসমাইল আলাইহিস সালামের কিতাব, 4 নম্বরে ইসাক আলাইহিস সালামের কিতাব, 5 নম্বরে ইয়াকুব আলাইহিস সালামের কিতাব এবং তার বংশাবলীর উপর 6 নম্বর কিতাব, এবং 7 নম্বরে মূসা আলাইহিস সালামের উপর কিতাব, 8 নম্বরে ইসাক আলাইহিস সালামের উপর কিতাব, এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই যে এই অন্যান্য একটা কথা আছে, হ্যাঁ, যে বহু রাসূল, হ্যাঁ, এই জায়গায় একটা অপশন রয়ে গেছে, একটা ফাঁক রয়ে গেছে। হ্যাঁ, অসংখ্য অগণিত নবী রাসূল আসছিল, তো তারা কেউই মশা মারতে আসে নাই, কেউ মাছি মারতে আসে নাই, তারাও মানুষকে হিদায়াত করার জন্য আসছিল। আর তাদের কথাগুলো হয়তো সেই যুগে লিখে রাখা সম্ভব নয়, মানুষ মুখে মুখে রাখছে, হয়তো বিকৃতি ঘটতেই পারে, তাই না? তো সেটা আমরা কীভাবে কী করব? আমরা কোরআনের মাধ্যমে যাচাই করব, তাই না? কিন্তু আমরা কি আসলে করি? আমরা কি বেদ পড়ি? না, আমরা ঘৃণা করি। আমরা কি তাওরাত, জবুর, ইনজিল পড়ি? না, আমরা ঘৃণা করি। আমরা কি জরতুষ্ট, জেন্দাবেস্তা, আবেস্তা পড়ি? আমরা ঘৃণা করি। আমরা মিশরীয় কোরআন পড়ি? না। গ্রিক কোরআন? না। রোমান কোরআন? না। ত্রিপিটক? না। তাহলে আপনি জানবেন কী করে? আপনার ভিতরে তো হিংসা। আপনি মুসলমান, কিন্তু আপনার ভিতরে হিংসা ভরা। হিংসা। আপনি মনে করেন যে গরুর মাংস খাইলে মুসলমান হয়ে গেলাম, তাই আমার বাপ মুসলমান ছিল, এটা কোথাও লেখা নাই, এটা প্রমাণ করে না। অতএব আসেন আমরা কি করি, সেই সৃষ্টিকর্তায় বিশ্বাস করি যে পৃথিবীতে বর্তমানে যে 800 কোটি বা 900 কোটি যত মানুষ থাকেন না কেন, সবই আমরা একই পরিবারের সন্তান, একই স্রষ্টার সৃষ্টি। এর মধ্যে যারা ভালো কাজ করবে, সৎ কাজ করবে, তারা মহাকল্যাণ লাভ করবে, আর যারা অন্যায় করবে তাদের জন্য আছে কঠিন শাস্তি। আপনি অন্যায় করলে আপনার ভিতরেই এর মুহূর্তের মধ্যে আপনার একটা ভীরুতা, কাপুরুষতা, একটা দুর্বলতা, একটা হীনমন্যতা, একটা জড়তা, একটা সংশয়, হ্যাঁ, একটা জটিলতা কাজ করবে। আপনার চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, আপনার চিত্তের শক্তি দুর্বল হয়ে যাবে। ইজ ইট? ইয়েস, আই অ্যাম 100% শিওর। সো লেটস গো. From today we shall never call for the religion. Thanks a lot for watching the video.